বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আবু হাশিম ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যে তোমার জন্য মালের মধ্যে তোমার জন্য যথেষ্ট হলো একজন খাদেম, আর আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চলার জন্য একটা বাহন। একজন খাদেম আর একটা বাহনই তোমার জন্য যথেষ্ট। ওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس لابن آدم حق في سوى هذه الخصال بيت يسكنه وثوب يواري به عورته وجلف الخبز والماء রাওয়াহু তিরমিজি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি আদমের কোনো অধিকার নেই এই কয়েকটি বিষয় ছাড়া: একটা ঘর যাতে সে বাস করবে, একটা কাপড় যা সে পরিধান করবে, একটা কাপড় যা দ্বারা তার সতর আবৃত করবে, এবং এক টুকরা রুটি, আর হইল পানি। এই চারটা জিনিস ছাড়া বনি আদমের আর কোনো অধিকার নাই। তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য দুনিয়ার কতটুকু সম্পদ একজন মানুষের জন্য, একজন বান্দার জন্য কতটুকু সম্পদ হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলাই বলতেছেন। দুনিয়া থেকে আমার কতটুকু সম্পদ আমার জন্য কি বলেন যথেষ্ট, এই কথাগুলাই নবীজি হাদিসগুলোর মধ্যে বলতেছেন। তো এই হাদিসের মধ্যে নবীজি চারটার কথা বলেছেন, আগের হাদিসে আরও দুইটার কথা বলেছেন। তাহলে এই হাদিসে যে চারটার কথা বলেছেন সেটা হলো কি বলেন, একটা ঘর, একটা কি থাকার জন্য একটা ঘর, আর হলো একটা কাপড়, একটা কি বলেন কাপড়, আর হইলো খাওয়ার জন্য রুটি, খাওয়ার জন্য কি, আর হইলো পানি। মানে এইগুলো হইলো আমার এই বাঁচার জন্য অধিকার, বাঁচার জন্য কি বলেন অধিকার। আর এগুলোর বাইরে আমরা যা কিছু নিতেছি, আবার অন্য হাদিসে আছে এইগুলো সম্পর্কে বনি আদমকে জিজ্ঞাসা করা হবে না, এই কয়টা সম্পর্কে কি করা হবে না, জিজ্ঞাসা করা হবে না। আর বাকি যা আছে সব কিছুর হিসাব দিতে হবে। আসলে কঠিন, আমরা যেভাবে জীবনযাপন করি এই হাদিসগুলো পড়লে মানে আমাদের, আর সাহাবা ইকরাম কিন্তু এগুলো বাস্তব মানে বাস্তবায়ন করে গেছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন কি করেছেন, আপনার বাহরাইনের গভর্নর ছিলেন হযরতে আবু উবাইদা যত সম্ভব রাদিয়াল্লাহু আনহু। তো তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল যে তিনি সপ্তাহে একদিন মানুষের অভিযোগ শোনে না, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে না। আরও কিছু কিছু অভিযোগ আসছে ওনার বিরুদ্ধে, কয়েকটা অভিযোগ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে গিয়েছেন, নিজে তদন্ত করার জন্য নিজে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় ওমর রাদিয়াল্লাহু আনহু এই গভর্নর ছিলেন, বাহরাইন এলাকার গভর্নর ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে গিয়া এই বিষয়গুলো তদন্তের জন্য গেছেন আর কি, কয়েকটা বিষয়। তো প্রথমেই ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, চলেন আপনার বাসভবনটা একটু দেখব। আপনার কি দেখব? পরে সাহাবী বলতেছে যে আপনি আমার বাসভবন দেখে তো একটু অশ্রু ঝরানো ছাড়া আর কিছুই পাবেন না। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবছেন হয়তো বিলাসবহুল কোনো কি হবে, মানে গভর্নরের পদ পেয়ে হয়তো রাষ্ট্রীয় সম্পদ দিয়া বিলাসবহুল বাড়ি হয়তো করে ফেলছে। সেটা দেখার জন্য, স্বচক্ষে দেখার জন্য বলতেছে আমি আপনার বাসভবনে যাব। পরে রওনা দিছে শহর ছেড়ে উপশহর, উপশহর ছেড়ে গ্রাম, গ্রাম ছেড়ে আরও যাইতেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একটু বড় বড় জিজ্ঞেস করেন, ভাই কোথায় আপনার ঘর? ভাই একটু সামনে, আমিরুল মুমিনিন একটু সামনে। যাইতে 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 একেবারে নিরাল নিঝুম জায়গা, আর কোনো ঘরবাড়ি নেই। ওখানে বন জঙ্গলের পাশে ছোট্ট একটা জঙ্গল মঙ্গল দিয়ে ছোট্ট একটা ঝুপড়ি। তো বলতেছে আমিরুল মুমিনিন এটাই আমার থাকার জায়গা, এটাই আমার কি থাকার জায়গা। এরপরে
আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এই ঘরে ঢুকাইছেন কোনো রকমে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো রকমে ঢুকছেন। ঢোকার পরে এখানে ঘরের সামান কি পাইলেন? একটা জায়নামাজ, একটা কি বলেন, আর ঘরের এক কর্নারের মধ্যে একটা বাটি, বাটির মধ্যে রুটি ভিজানো, পানি দিয়ে কি ভিজানো? রুটি ভিজানো। তো পরে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে উনি ওনার সামানের কথা বলতেছেন, এটা আমার জায়নামাজ, এখানে নামাজ পড়ি, আর এই হলো আমার মানে এক সপ্তাহের রুটি। একটা লোক ঠিক করা আছে, এক সপ্তাহের রুটি বানায়া দেয়, আর আমি প্রতিদিন এই বাটিটার মধ্যে একটু ভিজাই, একটু কি একটু ভিজাই, ভিজাই যখন এটা নরম হয় তো এটা আমি খেয়ে ফেলি, এটা হলো আমার খানা। আর মানুষ যে আপনাকে বলেছে আমি এক সপ্তাহ মানে একদিন মানুষ সামনে যাই না, আমার এক কাপড় আছে, কয় কাপড়? একদিন, সপ্তাহে একদিন আমি আমার কাপড়টা ধুয়ে দিই, যার কারণে ওই দিন আমি বাইরে হতে পারি না। সুবহানাল্লাহ। এটা হলো কি বলেন, পুরো একটা প্রদেশের গভর্নরের অবস্থা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলেছেন, হ্যাঁ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনই শুনেছি, যতদিন পর্যন্ত মুসলমানদের অবস্থা এমন থাকবে পৃথিবীর বুকে, ততদিন পর্যন্ত মুসলমানরাই শাসন প্রতিষ্ঠা মুসলমানদের হাতেই থাকবে, পৃথিবীতে শান্তি ততদিনে থাকবে। তাহলে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজির এই কথাগুলোকে আবার কি করেছেন? অক্ষরে অক্ষরে বাস্তবায়নও করেছেন। বহু সাহাবী ছিলেন এমন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন। প্রতিদিনের মানে তিনি পরের দিনের জন্য কিছুই রাখতেন না, পরের দিনের জন্য কি বলেন, কিছুই রাখতেন না, একেবারেই রাত্রে বাস শেষ, সব কিছু ধুয়ে ফুয়ে সব উপর করে রাখে দিতেন, পরের দিনের চিন্তা আবার পরের দিন করতেন। কারণ নবী ইসলাম তাকে হাদিস বলেছেন, তুমি যখন সকাল করবে তো সন্ধ্যা হওয়ার কি করিও না, অপেক্ষা করিও না, যখন সন্ধ্যায় করবে তো সকাল হওয়ার কি করিও না, অপেক্ষায় থাকিও না। আর সাহাবী এক একটা হাদিসকে কি করেছেন, নিজের জীবনে এইভাবে বাস্তবায়ন করেছেন। মানে এই কথা ভাবার কোনো সুযোগ নাই, সাহাবীদের হয়তো ছিল না, যার কারণে ওনারা কি করছে না, এটা বলার কোনো সুযোগ নেই। তখন সাহাবীদের খেলাফত, তারা হলেন বাদশার জাতি, তখন তারা হলেন কি বলেন, নবী সাল্লামের জীবদ্দশায় তো সাহাবা একরাম বাদশা হয়ে গেছে, হয়েছে না? এরপরে আবু বকর, ওমর, ইসলামের চতুর্থ 4 খলিফার জমানায় মুসলমানরাই তো বাদশার জাতি, পুরা পৃথিবী শাসন করতেছে, কিন্তু তারা ছিলেন এরকম। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন 1,00,000 দিরহাম ওনার কাছে আসছে, ওনার কাছে হাদিয়া হিসেবে যেমন ওনার কাছে আসছে। উনি ওই একদিন ওই জমানার ওই সময় 1,00,000 মানে মনে করেন বর্তমানে মনে করেন 1 কোটি। উনি ওই একদিনেই 1,00,000 দিরহাম পুরোটাই আল্লাহ রাস্তায় দান করে দিলেন। আর সন্ধ্যায় উনি ইফতার করতে বসলেন শুধু 1 গ্লাস পানি নিয়ে, শুধু 1 গ্লাস, কি বলেন? তাহলে বলেন রসুলের কথাগুলো তারা কিভাবে বাস্তবায়ন করেছে? তো খাদেম বলতেছে যে হুজুর আপনি রোজা ছিলেন, আপনার জন্য একটা দিরহাম রেখে দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তুমি আমাকে আরেকটু আগে স্মরণ করাইতে। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এই জন্য আমরা আসলে কিভাবে যে হিসাব দিব আল্লাহর কাছে কঠিন। ভাই আসলে যারা আমরা মনে করেন মাল সম্পদ কম আছে, এরাই মূলত আসলে ইচ্ছায় অনিচ্ছাই হোক, এরাই আছে হকের উপরে। এরাই কিসের উপরে আছে বলেন? হকের উপরে। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি বনি আদমের অধিকার কয়টা সম্পদের কথা বলেছেন? 4টা। একটা হলো তার ঘর, যে ঘরে সে থাকবে, আর হলো একটা কাপড় যেটা দিয়ে সে তার সতর ডাকবে, আর রুটির টুকরা, আর হলো পানি। তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। যাই হোক, এই হাদিসগুলো পড়ার দ্বারা, জানার দ্বারা কমপক্ষে আমাদের জীবন যে কেমনে চলতেছে এটারও একটু কি আসবে বলেন, অনুভূতি তো আসবে কমপক্ষে। না হয়তো আমরা মনে করি যে আমরা যে কত কিছু করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো আমরা মনে করি আমরা কি করতেছি বলেন, বহুত কিছু করে ফেলতেছি। وعن سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال جاء رجل فقال يا رسول الله دلني على عمل إذا أنا عملته
ইযা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস ক্বালা ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকা আল্লাহ ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকা আন-নাস রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমলের সন্ধান বলে দিন, এমন একটা আমলের কথা বলে দিন, যখন আমি ওই আমলটা করব তো আমাকে আল্লাহ তাআলাও ভালোবাসবেন, মানুষও ভালোবাসবে। সুবহানাল্লাহ। সাহাবী কোন আমল খুঁজতেছেন বলেন? যে আমল আমাকে এক নম্বরে কে ভালোবাসবে? আল্লাহ ভালোবাসবেন, আবার মানুষও আমাকে কি করবে? কারণ মানুষের নিয়ে তো চলতে হয়, তাহলে মানুষও ভালোবাসবে, আবার আল্লাহও কি করবেন? ভালোবাসবেন। এমন আমলের কথা আমাকে বলে দেন। কি বলেন দোস্ত, আমাদের এই আমলটা দরকার আছে নি বলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোট্ট কদ্দুর কথা বললেন। ক্বালা ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকা আল্লাহ ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকা আন-নাস। নবীজি বললেন, তুমি দুনিয়া বিমুখ হও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি কি হও? দুনিয়া বিমুখ হও, দুনিয়ার প্রতি রগবত আগ্রহ ছেড়ে দাও, তাহলে ইউহিব্বুকা আল্লাহ, তোমাকে কে ভালোবাসবে? আল্লাহ তাআলা ভালোবাসবেন। তাহলে দোস্ত দেখেন, আল্লাহর ভালোবাসা আমরা যেমনি চলতেছি এই পথে, না কিন্তু রাসূল বলেছেন যে এই পথে তুমি দুনিয়া বিমুখ হয়ে যাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, কত ছোট্ট কথা। তুমি কি হয়ে যাও বলেন? দুনিয়া বিমুখ হয়ে যাও। পিছনে এই মর্মে আমাদের আরেকটা হাদিস গেছে দুনিয়ার ব্যাপারে। নবীজি কি বলেছেন? লা তাত্তাখিযু দাইয়াতা ফাতারগাবু ফিদ দুনিয়া। তুমি দুনিয়ার কোনো বিষয়কে আগ্রহের সাথে গ্রহণ করিও না, তাহলে তুমি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। দুনিয়ার প্রতি কি হয়ে যাবে? আকৃষ্ট হয়ে যাবে। তাহলে এই হাদিসে কি পাইলাম? তুমি দুনিয়া বিমুখ হয়ে যাও। প্রয়োজন আমরা যে দুনিয়াটা গ্রহণ করব, সেটার পর দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে না, আমাদের একান্ত প্রয়োজনে নেব, কিন্তু কি না বলেন? দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে না। তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? ভালোবাসবেন। আর ওখানে নবীজি বলেছেন, যদি তুমি কি করো? দুনিয়াটা আগ্রহের সাথে গ্রহণ করো, তাহলে তুমি দুনিয়ার প্রতি তোমার আকৃষ্ট মহব্বত বেড়ে যাবে, দুনিয়ার প্রতি তুমি আকৃষ্ট হয়ে যাবে। আর এই হাদিসে নবীজি কি বলেছেন? দুনিয়া বিমুখ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? ভালোবাসবেন। আসলে এই জামানাতেও সম্ভব এবং আছেও এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা হাদিস বাস্তবায়ন করার মতো লোক কোনো না কোনো পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কি বলেন? আছে। আমি নিজে একজনকে দেখেছি, উনি একজন ইঞ্জিনিয়ার, বড় পদে, সরকারি বড় ইঞ্জিনিয়ার। এই যে এখানে দেবিদ্যার এই যে কি জানি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কেন্দ্র আছে না, এখানে মানে এখানে ছিলেন আর কি। তো আমি একদিন ওনার বাসায় গিয়েছিলাম, পরে খানা খাওয়াইছে। পরে উনি সব সময় এক তরকারি, ভাতের সাথে কয় তরকারি বলে? এক তরকারি। যেদিন ডাল হইব শুধু ডাল হলে শুধু কি ডাল, যে কোনো তরকারি একটা। তো প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করেছি, এর বলেছেন উনি একজন সাহাবীকে পুরা আদ্যপ্রান্ত ফলো করার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম জানি বলেছেন যে ওই সাহাবী শুধু এক তরকারি দিয়ে কি করতেন? খানা খেতেন। বহুত বড় ইঞ্জিনিয়ার, কিন্তু এইভাবে জীবনযাপন করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে বলেন? দুনিয়া বিমুখ হও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। কথা কত সংক্ষেপ, কথাটা কত সংক্ষেপ বলেন, ওয়াজটা কত সংক্ষেপ, কিন্তু এটার মর্মটা কত বিশাল, পালন করাটা কত কঠিন। এই জন্য দুনিয়া না পাইলে কোনো আমাদের কি আছে নি বলেন? কোনো হতাশা আছে? সব হতাশাগ্রস্ত। মানে কিসের জন্য হতাশাগ্রস্ত? চাকরি নাই, টাকা নাই, বাড়ি নাই, এই সব এগুলোর কারণে। অথচ সাহাবী এগুলো আসার পরেও সব ফালায় দিত। সব কি করতেন বলেন? যখন এই রোম সম্রাটের মাথার মুকুটটা পুরা হীরা মণি মুক্তা স্বর্ণ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমার পায়ের কাছে রাখ,
সুবহানাল্লাহ বলে। কোথায় রাখো? পায়ের কাছে রাখো, পায়ের কাছে রাখো। আর আমরা এগুলো না পাইলে হতাশ, চিন্তা করে এগুলো না পাইলে বলে হতাশা হওয়ার কারণ বলে এগুলো দুনিয়া না পাওয়া। অথচ দুনিয়া থেকে আমি যত বেঁচে থাকতে পারবো ততই আমি আল্লাহর ভালোবাসা কি করতে পারবো, অর্জন করতে পারবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি বলেন বন্ধুরা, আল্লাহ তাআলা ভালোবাসা দরকার আছে না নাই? বলে আমাদের যদি কাউকে ভালোবাসতে চাই, শুধু সেটা কে হওয়া দরকার বলেন? আল্লাহই তো হওয়া দরকার, আল্লাহর রসুলই তো হওয়া দরকার। তো যদি গোটা দুনিয়ার বিনিময়ে যদি আমি এই আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, তাহলে কি বলেন? তাহলে বিনিময়টা তো অল্পই হইলো। বিনিময়টা কি হইলো বলেন? অল্পই হইলো। কারণ আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলে আল্লাহ আমারে যে জান্নাতে থাকতে দিবে, ওই জান্নাতের এক বিন্দুর দাম শুধু দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতেও বেশি না। সূর্য যত কিছুর উপরে উদিত হয় তার চাইতেও বেশি। তাহলে গোটা দুনিয়াটা দিয়েও যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, তাইলে তো যা দিলাম অল্পই দিলাম। যা দিলাম কি দিলাম? অল্পই দিলাম। তো গোটা দুনিয়া তো দিতে আল্লাহ রসুল আমারে কইছে না, এই আমার কাছে যত দূরে আছে এর দূরেই আল্লাহর জন্য বিলাই দেন, বাস আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবে। বাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য নিজের সব কিছু, জান প্রাণ সব কিছু কোরবান করে আসলে কার ভালোবাসা অর্জন করার দরকার বলেন? আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা দরকার। আর ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, মানুষের কাছে যে সম্পদ আছে তুমি সেটা থেকে বিমুখ হও, মানুষ তোমাকে ভালোবাসবে। মানুষ তোমাকে কি করবে? ভালোবাসবে। মানুষের কাছে যেটা আছে সেটা থেকে তুমি দূরে থাকো, সেটা এড়িয়ে চলো, তো মানুষের ভালোবাসা পাইবে। বুঝছে না কথা? কি পরিমাণ এগুলা বাস্তব ভাই, কি পরিমাণ যে বাস্তব। শুধু কেমনে কারে মারি, কার থেকে নিব, এই চিন্তা, এই ধান্দা, শুধু আরেকজনের পকেটের দিকে তাকায় থাকা। হয়তো কিছু মাল পাওয়া যাবে, কিন্তু মানুষের ভালোবাসা কি পাওয়া যায় না? অর্জন করা যায় না, ভালোবাসা অর্জন করা যায় না। আপনারা একজন মনে করেন মেথর, তারপরে মুচি, এদের কাছে কি টাকা পয়সার অভাব আছে? এদের কাছে কিন্তু প্রচুর টাকা। বুঝছেন না কথা? মেথর আপনার ওই যে বাথরুম পরিষ্কার করে, এক একটা রিং মনে হয়, এক একটা রিংয়ে মনে হয় 1000 টাকা করে পরিষ্কার করে। বুঝছেন না কথা? টাকা পয়সার কিন্তু অভাব নাই, কিন্তু মানুষের ভালোবাসা আছে নি বলেন? তো শুধু টাকা পয়সাই আসলে মূল বিষয় না। মানুষের তো মূল বিষয় হলো মানুষের ভালোবাসা, মানুষের কি বলেন? ভালোবাসা অর্জন করা, এটা হলো আসল বিষয়। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য মানুষের কাছে যে মাল আছে সেখান থেকে আমার চোখকে ফিরিয়ে রাখতে হবে। নাকি শুধু মানুষের পকেটের টাকাটা কেমনে বাইর করেন যায় চিনতে? আসলে এই বিষয়গুলো এখন সাধারণ মানুষ থাক দূরের কথা, আলেম ওলামারা যারা, এরাও এই দান্দায় থাকে। কেমনে মানুষের পকেটে তখন কি বাইর করবে বলেন? টাকা বাইর করবে, এই দান্দায় থাকে, সবাই দান্দায় থাকে। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো নবীজি কি বলেছেন? তুমি মানুষের কাছে যা আছে সেটা থেকে বিমুখ হও, তাহলে মানুষ তোমাকে কি করবে? ভালোবাসবে। আর তুমি দুনিয়া থেকে বিমুখ থাকো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। وعن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم نام على حصير فقام وقد أثر في جسده فقال ابن مسعود رضي الله عنه يا رسول الله لو أمرتنا أن نبسط لك ونعمل فقال ما لي وللدنيا وما أنا والدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركها রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা চাটাইয়ের উপরে ঘুমিয়েছেন। কিসের উপরে? চাটাইয়ের উপরে ঘুমাইছেন, শুধু চাটাই, আর কিছু নাই। তো ঘুম থেকে ওঠার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক যেগুলা মানে কাপড়ের বাইরে আছে, মনে করেন গাল,
তারপরে হাত, পায়ের পাতা, এগুলোতে চাটাইয়ের দাগ পড়ে গেছে। এগুলোতে কি বলেন? চাটাইয়ের মধ্যে কি আছে না, চাটাইয়ের মধ্যে শুইছে আর এগুলো দাগ পড়ে গেছে, ভাঁজ পড়ে গেছে নবীজির শরীর মুবারকের মধ্যে। তো এটা দেখার পরে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতটা কষ্ট করতেছেন, যদি আমাদেরকে বলতেন আমরা তো আপনার জন্য কি করে দিতাম, বিছানা বানায় দিতাম আপনার জন্য, অর্থাৎ তোষক ইত্যাদি কি করে দিতাম, বিছায়া দিতাম, বানায়া দিতাম, বিছায়া দিতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, আরে আমার আর দুনিয়ার কি হইল, আমার আর দুনিয়ার কি হইল, মানে আমি কেন দুনিয়া অর্জন করতে যাব, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? মালি ওয়ালিদ দুনিয়া সংক্ষেপে কি অর্থ বলেন? আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? সুবহানাল্লাহ বলবেন না? চাটাইয়ের উপরে কি বিছাবে? একটা বিছানা বিছাবে, তোষক বিছাবে, নবীজি বলেন দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? তাহলে এটাকে নবীজি কি ভাবতেছেন বলেন? দুনিয়া ভাবতেছেন। এরপরে নবীজি বলেন, আমি এবং দুনিয়ার উদাহরণ। তাহলে নবীজির নিজেরকে দিয়ে বুঝাইতেছেন আমাদের সবার অবস্থা একই। আমি এবং দুনিয়ার উদাহরণ হইল যে একজন মুসাফির, সে কোনো একটা গাছের নিচে গাছের ছায়া কিছুক্ষণ বিশ্রাম নিল, সুম্মা রাহা ওয়া তারাকাহা, একটা গাছের ছায়ায় নামলো, এখানে কিছুক্ষণ বিশ্রাম নিল, এরপরে আবার চলে গেল, এরপরে আবার কি বলেন? চলে গেল। তো আমার আর দুনিয়ার উদাহরণ তো হইল এমন, আমার এবং দুনিয়ার উদাহরণ কি বলেন? গাছের নিচে ছায়া, একটু বিশ্রাম নিল, নামলো, এরপর আবার চলে গেল। তো আমরা তো দুনিয়ার মুসাফির, আমরা কি বলেন? মুসাফির। আমরা তো রওনা দিয়েছি আখিরাতে, আমরা রওনা দিয়েছি কোথায় বলেন? আলমে আরওয়াহাতে ছিলাম, আলমে বরজখে রওনা দিছি, আলমে বরজখে কি বলেন? রওনা দিছি। এই মাঝখানে আলমে দুনিয়া, মাঝখানে কি বলেন? এটা হলো রাস্তা, এটা হলো কি বলেন? এটা হলো রাস্তা। তাহলে মুসাফির সে কি মনে করেন, ওই যে মনে করেন ঢাকা সিটা রওনা দিছে, এরপরে মাঝখানে হোটেল পড়ে না, তো সে এই হোটেলের মুগ্ধ থাকে এখানে থেকে যায়, নাকি তার গন্তব্যের উদ্দেশ্যে সে কি যতই জাঁকজমক আর যতই বিলাসবহুল হোক না কেন, সে কি এই হোটেলে চাকচিক্যে হোটেলে থাকি যায় কখনো? হোটেলে সে থাকে না, কারণ সে তার গন্তব্যের দিকেই কি থাকে, তার উদ্দেশ্য থাকে গন্তব্য, কখন সে গন্তব্যে পৌঁছবে, যতই জাঁকজমক হোক না কেন। আবার কেউ এখানে থেকেও, এখানে সে বড় থেকে বড় মনে করেন ধনী শিল্পপতি, তো সে যেখানে থামছে এখানে কি তার জন্য কি বাংলো তৈরি করে, সৃষ্টি করে, যে এখানে থাকবো, তো একটা কি করি, বাড়ি বানায় এলে। ঠিক আমাদের উদাহরণ তো এমনই। শুনেছি কিতাবের মধ্যে, সহিহ সনদে আছে কিনা জানি না, বনি ইসরায়েলের একজন মহিলা নাকি শুনেছেন যে শেষ নবীর উম্মত, তাদের বয়স হবে 60-70 বছর। বয়স কত দূর হবে? 60-70 বছর হবে। তো মহিলা এবং কিন্তু তারা নাকি অনেক উঁচা উঁচা কি বানাইবো, দালান কোঠা অট্টালিকা বানাইবো। পরে ওই মহিলা বনি ইসরায়েল শুনে, আগের জমানায়, মুসা ইসলামের জমানায়, তো শুনে বলতেছে, আরে আমি যদি ওই জমানা আসতাম তাহলে তো আমি গাছতলায় কি করে দিতাম, এই 60-70 বছর কাটাই দিতাম। কারণ তখনকার মানুষের এমনিতে হায়াতও বেশি ছিল, 800-900 বছর, 1000 বছর কি ছিল বলেন, হায়াত পাইতো। তো 800-900-1000 বছরের তুলনায় তো 60 বছর কত দূরে বলেন। এই 800-900 বছর যারা দুনিয়াতে ছিল, এরা ঠিকই এই কাঁচা ঘর, এই পাতালতার ঘরেই ছিল। আর আমরা 60 বছরের জন্য আমাকে 120 তলা কি লাগে বলেন, টাওয়ার লাগে। এবার আমার ভাইয়া ওই সৌদি আরবে যাওয়ার পথে ট্রানজিট ছিল আর কি, ইয়াতে দুবাইতে। তো ভাইয়া সিটের পাশে দুবাইয়ের এক শায়েখ ছিল। তো যখন নামতেছে বিমানটা, মানে আল্লাহ আকবার বলে উঠছে, ওই আমাদের বুরুজ টাওয়ার দেখা যাইতেছে, বুরুজ দুবাই কি দেখা যাইতেছে, এই গর্বে ফুলি উঠছে আর কি। আর আমার ভাইয়াও সাথে সাথে বলে উঠলো, আরে এটা তো মাটি, এটা নিয়ে গর্বের কি আছে, গর্ব তো হবে তাকওয়া নিয়ে, কি নিয়ে, তাকওয়া নিয়ে। বড় বেচারা জাগাত চুপ হয়ে গেছে, জাগাত কে গেছে কারণ, আর মুসলমান এগুলা নিয়ে গর্ব করে, মুসলমান এগুলা নিয়ে কি করতেছে বলেন, গর্ব করতেছে। 60-70 বছরের দুনিয়ার জন্য 120 তলা 200 তলা কি করতে আছে, প্রতিযোগিতা দিয়ে টাওয়ার বানাইতে আছে।
এই মর্ম আমাদের পিছনে হাদিস গেছে, গত মজলিসের এই হাদিস ছিল যে মানুষ যেটা কি করে বলেন, মাটিতে খরচ করে, মনে আছে না কথা? এটা তার জন্য আফসোসের কি হবে, কারণ হবে। এই যে গত মজলিসের হাদিসগুলোতে এই মর্মে গেছে। এরপরে একজন সাহাবী মাত্র একটা পাকা ঘর করছে, আর নবী ইসলাম জবান দিয়ে কিছু বলছে না, শুধু একটু চেহারা একটু মলিন করছে। ওই সাহাবী খবর পাইছে, নবীজি তাকে কিছু বলছে না, সাহাবী খবর পেয়ে ওই ঘর মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কারণ আমার দরকার হলো কার ভালোবাসা বলেন? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দরকার। আর আমাদের কত চিন্তা, কত চিন্তা। একটু আগে আমার ঘরে আমার বিবিকে হাদিসগুলো শুনাইছি আর কি, শুনাইতেছি, পরে বলতেছি আর কি যে তোমরা না থাকলে আমি এমন জীবন যাপনে করতাম। আমার আম্মু আমাদেরকে এইভাবেই বলতেন, তোরা না থাকলে আমি চাউল কটা চাবাইয়া বাস খাইয়া ঘুমাই দেখতাম। আম্মু এইভাবে আমাদেরকে বলতেন, চাউল কটা চাবাইয়া কি করতাম, খেয়ে দিয়ে ঘুমাই দেখতাম। আল্লাহ, হায় রে, কি পরিমাণ দুনিয়া! তাহলে বলেন, মানে চাটাইয়ের উপরে একটা তোষক। নবীজি কি বলতেছেন? মালি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আর আমাদের কত কিছু লাগে বলেন। এরপরে তারপরেও যদি এগুলো আল্লাহর হুকুম মতো কামাইতাম তাও তো এক কথা ছিল। যদি কি করতাম বলেন, আল্লাহর হুকুম চিন্তা করে কামাইতাম তাও তো একটা কথা ছিল। আবার যদি আল্লাহর হুকুম মোতাবেক খরচ করতাম তাও তো কি ছিল বলেন, একটা কথা ছিল। তার মানে আমরা কথা ছিল আর কি, আল্লাহর লগে তো আর এই কথা কইয়া পারতাম না। আল্লাহ যদি বলে যে আমার রসুল তো পাঠাইছি তোমার জন্য আদর্শ হিসেবে, তো রসুল তো চাটার মধ্যে ঘুমাইছে, আর তুমি ঘুমাইছো বুরুজ টাওয়ারের মধ্যে, বুরুজ ডুবের মধ্যে তুমি ঘুমাইতে। আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে হেফাজত করেন। তাহলে আমাদের সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কেমন হওয়া দরকার বলেন? মুসাফিরের মতো। কেমন বলেন? অবশ্যই আমরা এখন মুসাফিরের জন্য এরকম এসিওয়ালা কি লাগে বলেন, বাড়ি লাগে, হোটেল লাগে, এই দামি হোটেল লাগে। আমগো এই কতক্ষণ থাকবো, 15 মিনিট থাকবো, এটার জন্য কি লাগবো কন? এখন যদি মনে করেন এই কোনো এই হাইওয়ে হোটেলের মধ্যে যদি সাধারণ কোনো হোটেলে দাঁড়ায়, তো যাত্রীরা এই গাড়িতে আর উঠবো নি, তাহলে এই 15 মিনিটও কি লাগবো কন? শীতাতাপ নিয়ন্ত্রিত লাগবে, বিলাসবহুল কি লাগবে, বাড়ি লাগবে। চিন্তা করেন কি পরিমাণ আমরা মানে আখেরাত কি পরিমাণ ভুলে বলছি আমরা, কি পরিমাণ বলছি আমরা। ঢাকা চিটাগাংয়ের গাড়ি, মানে এটা মানে গাড়ি না বাড়ি বোঝাই জানা। ওই যে স্লিপার যেগুলো আছে, কি মানে শান শওকত, এই ঢাকা থেকে চট্টগ্রাম যাইবো, তার এতটুকু এত লাগবো কি বলে, আলিশান লাগবে বলে। সব দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার কি বলে, দুনিয়ার ভালোবাসা। দুনিয়াকে কি পরিমাণ আগ্রহের সাথে গ্রহণ করতেছি, কি পরিমাণ আগ্রহ নিয়ে কি করতেছি বলেন, গ্রহণ করতেছি। হাই হাই রে, আল্লাহ মাফ করে দেন। وعن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أغبط أوليائي عندي لمؤمن خفيف الحاز ذو حظ من الصلاة أحسن عبادة ربه وأطاعه في السر وكان غامضا في الناس لا يشار إليه بالأصابع وكان رزقه كفافا فصبر على ذلك ثم نقض بيده فقال عجلت منيته قلت بواكي وقلت راسه। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছে আমার বন্ধুদের মধ্যে অধিক ঈর্ষার পাত্র, আমার কাছে আমার বন্ধুদের মধ্যে অধিক ঈর্ষার পাত্র। আমার বন্ধু মানে নবীজির উম্মতের কথা বলতেছেন। কার কথা বলতেছেন বলেন? উম্মতের কথা বলতেছেন। এদের মধ্যে আমার কাছে ঈর্ষার পাত্র হইল লা মুমিনুন খাফিফুল হাজ, সাদা মাটা জীবন যাপন করে এমন মুমিন। সুবহানাল্লাহ বলে, সরল সহজ কি করে জীবন যাপন করে এমন মুমিন। যে নামাজে
সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। জীবনযাপন সাদামাটা, কিন্তু নামাজে কি সৌভাগ্যবান। মানে নামাজে মানে পুরো 100-100, নামাজে কি 100-100। তারপরে তার রবের ইবাদতে সে উত্তম, মানে উত্তমভাবে রবের ইবাদতে লিপ্ত, উত্তমভাবে কি বলেন রবের ইবাদতে লিপ্ত, এবং গোপনে তার আনুগত্য করে। গোপনে কি করে? আল্লাহ তাআলার আনুগত্যে লিপ্ত। আর ওয়াকানা গামিদান ফিন নাস লা ইউশারু ইলাই, আর সে মানুষের চোখের আড়ালে, মানুষ তাকে চিনে না, মানুষ তাকে কি করে না, মানুষ চিনে না, এবং মানুষ তার দিকে ইশারাও করতে পারে না। বুঝছেন না কথা? তার দিকে কি করতে পারে না, বুঝছেন না, তার দিকে ইশারা করতে পারে না, মানে ইশারা করার মতো সে লোক না, মানে তাকে কেউ চিনে না। রে তাকে কেউ কি বলেন চিনে না, মানুষ তার দিকে আঙ্গুল তুলে ইশারা করতে পারে না। ওয়াকানা রিজকু কাফাফান, তার রিজিক আছে প্রয়োজন পরিমাণে, রিজিক আছে কি বলেন প্রয়োজন পরিমাণে রিজিক আছে। ফাসাবারা আলা যালিকা, সে এর উপরে কি সবর করে, সে এর উপরে কি করে সবর করে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর মধ্যে তার মৃত্যু এসে গেছে, এর মধ্যে তার মৃত্যু এসে যায়। এর মধ্যে কি এসে যায় বলেন? তার মৃত্যু এসে যায়। আর তার মাল কম থাকে, তার মিরাসি সম্পত্তি কি থাকে অল্পই থাকে। এই অবস্থায় তার মৃত্যু এসে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এই লোকটাই হইল, এই বন্ধুটাই, এই বন্ধুটার আমার কাছে ঈর্ষার পাত্র। আমার বন্ধুদের মধ্যে এই বন্ধুটাই আমার কি ঈর্ষার পাত্র। এমন মুমিন যে। তাহলে এক নম্বর হইলো কি বলেন সরল সহজ জীবন, সরল সহজ কি বলেন কিন্তু নামাজে পাক্কা, নামাজে কি বলেন নামাজে পাক্কা, ইবাদতে আগানো, ইবাদতের লাইনে কি বলেন গোপনে আল্লাহর আনুগত্যে 100-100, গোপনে কি বলেন আল্লাহর আনুগত্য 100-100। আর মানুষ তাকে তেমন চেনে না, জানে না, মানুষ তাকে কি তেমন চেনে না, জানে না। অনেক আছে, অনেক আছে। আর এই জমানায় আমরা হয়ে গেছি এমন, হে কোনো মানে ভাইরাল বক্তা হইলে হে বড় আলেম, কোনো ভাইরাল বক্তা হইলে কি বলেন মানে হে হলে দুনিয়ার মানে সবসাথে বড় ফির গাউস কুতুব যা আছে সব হে। বুঝছে না কথা? শুধু ভাইরাল হইলেই সারব, শুধু কি বলেন, অথচ হাদিসের লগে মিলেনি কোনোটা। তো নবীজি বলতেছেন আমার কাছে ঈর্ষার পাত্র হইলো এমন মুমিন সহজ সরল জীবন যাপন করে, নামাজে পাক্কা, ইবাদতে পাক্কা, গোপনে আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে, আর হইলো মানুষ তাকে চিনেও না, মানুষ তাকে কি বলেন চিনেও না। এই লোক হইলো আমার কাছে ঈর্ষার পাত্র, এই মুমিন হইলো আমার কাছে আসল মুমিন। আর আমরা শুধু হইলো কেমনে বাইরে লন যায়, কেমনে কি বলেন ঘুমের থেকে উঠতেই ফেসবুকে একটা ছবি দেন ছাড়া, সেলফি দেন ছাড়া কি হয় না বলেন, মানে বাইরে হইয়া একবার ব্রাশ করার আগে সেলফি তুলবো, বুঝছে না, গেঞ্জি গাদ্দি দেখলে কেমন লাগে, এরপরে আবার প্যান্ট শার্ট পরি ইং করানোর পরে কেমন লাগে একটা সেলফি তুলবো, রাস্তাতে একটা সেলফি তুলবো, তুললে বস বন্ধুদের মধ্যে সবার মধ্যে ছাড়াই দিব। এই মানে এডি কাম, বাস্তব না বাস্তব বলে। গায়ে দুটি বইছে, এবার হ্যাঁ বইয়ে একটা তুলছে ছবি, নৌকা দুটি বইছে এই জায়গাতে একটা তুলছে ছবি, এ তার কাম এটা শুধু মানে ভাইরাল, শুধু কি হইতে বলেন ভাইরাল হইতে হবে। অথচ নবীজি কি বলতেছেন এ গোপনে থাকে, কেউ তাকে চিনেও না জানেও না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন মালিক। আল্লাহ তোমার এবং তোমার রাসূলের মর্জি মোতাবেক সালাত তৌফিক দাও আল্লাহ। আমার বহু উস্তাদকে দেখেছি এরকম, মানে এক একজনের এলেম, এক একজনের এলেম, এক একজন এলেমের সাগর, কিন্তু দুনিয়ার কেউ চিনেও না জানেও না। মাদ্রাসা থেকে হাদিয়া 8,000 টাকা পাইতেছে, 15 এটা দিয়ে জীবনযাপন করতেছে। গায়ের জামাটাও মনে করেন ছিঁড়ে গেছে, আর একটা গড়ারও কি নাই সুযোগ নাই। আমরা মানে উলুমুল হাদিস, মানে হাদিসটা, হাদিস শাস্ত্রটা যে ওস্তাদের কাছে পড়েছি এই মিরপুর আকবর মসজিদে, দালাশ হুজুরের এই মাদ্রাসার হাদিস বিভাগের যিনি কি ছিলেন জিম্মাদার ছিলেন আর কি। আমাদের এই ওস্তাদ বেতন ছিল 8,000, বেতন কত 8,000। মিরপুর 1 নম্বর তো মাদ্রাসা, তো হুজুরের বাসা নদীর এই পাড়ে একটা বাসা নিয়েছেন, বাসা ভাড়া 5,000, বাসা ভাড়া কত আর রয়েছে 1,000। বাস আমাদেরকে বলতেন আর কি, মানে আমরা পরে মানে আমরা জানছি আর কি, হুজুরা বলছে না, তো বলছে আমার খানা তো মাথার সাথে আছে, আর বাস 5,000 টাকা বাসা ভাড়া দেই, বিবির হাতে 3,000 টাকা দিই, কত 3,000 টাকা দিয়ে বলি
যে তুমি এখান থেকে আমার দিবা, তোমার যখন যা লাগে তুমি দিবে আমার এখান থেকে, কারণ আমি দিয়ে তো কুলাইতাম না। এখন বিবির হাতে থাকলে তো হে তো দেখবো যে টাকা যা আছে তা দিয়ে তো হে কী করবো, হে হে সে চালাইতে হইব, চলতে হইব। তো তার কাছে 3,000 টাকা দেয়, হে এটা দিয়ে কি করে সংসার চালায়, আর আমি 5,000 টাকা বাসা ভাড়া দিই। অথচ আমার মতো এরকম মানে 5,000 মার উপরে যদি এক পাল্লাত রাখে, তাহলে হুজুরের পাল্লাটা বাড়ি হইব, হুজুরের পাল্লাটা কি হইব কন বাড়ি হইব। কেউ চিনেও না, জানেও না, দুনিয়ার কোনো মোহ নাই, কোনো কিছু নাই, বাস পড়াইতে আছে, গড়াইতে আছে। 24 ঘন্টা ছাত্রদের পিছনে মেহনত, অন্য কোনো ফিকির নাই, অন্য কোনো চিন্তা নাই। সারাদিন বসে বসে নিজে পড়তেছে, এরপরে ছাত্রদেরকে আসে পড়াইতে আছে, আবার নিজে পড়াইতে আছে। এই ছাড়া হুজুরের আর কোনো কাম নাই দুনিয়াতে। এরা কি পরিমাণ আল্লাহওয়ালা বলেন। এরকম লোক প্রতিটা কওমি মাদ্রাসায় আছে, এরকম আলেম ওলামা কি বলেন প্রতিটা কওমি মাদ্রাসায় আছে। আপনার ওয়াজ নসিহতের লাইনে কয়জন আছে? হাতে গুনলে নাহলে 8-10 জন হইব। কয়জন হইব কন? 8-10 জন হবে। কিন্তু এদের আড়ালে আরো কি পরিমাণ আছে আমরা মানে হিসাবও নাই আমাদের, আমরা বলতেও পারবো না। যাদের উচিলে আমরা কি খাইতেছি কন? সিন্নিটা খাইতে আছি। যাদের উচিলে আমরা দুনিয়াও ভোগ করতেছি, ওদেরকে কেউ দেখেও না, জানেও না। ওরা হয়তো দিনে এনে দিনে খাইতো, ওদের কি হয় অনেক কষ্ট হয়। এটা হইলো বাস্তব। আল্লাহ যাদের উসিলায় এই আসমান জমিন কি রাখছেন, এখনো টিকে রাখছে। আল্লাহ ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عرض علي ربي ليجعل لي بطحاء مكة ذهبا فقلت لا يا ربي ولكن أشبع يوما وأجوع يوما فإذا جعت تضرعت إليك وذكرتك وإذا شبعت حمدتك وشكرتك رواه أحمد الترمذي। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার রব আমার কাছে এই মর্মে আমার কাছে খবর পাঠিয়েছেন যে তিনি আমার জন্য মক্কার বাতহা একটা উপত্যকা, একটা এলাকা, এই এলাকার তিনি আমার জন্য স্বর্ণ দিয়ে ভরে দিবেন। মক্কার বাতহা এলাকাটা আমার জন্য কি করবেন? স্বর্ণ দিয়ে ভরে দিবেন। তখন আমি বললাম, মানে এই আল্লাহ তাআলা নবীজিকে এই প্রস্তাব করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? নবীজিকে এই প্রস্তাব করেছেন, পুরো একটা এলাকা কি করে দিব? স্বর্ণ দিয়ে ভরে দিব। আর আমরা যদি কেজিয়ানিক স্বর্ণ দিয়াম তোরা কি কস? আর রাসূল কি বলতেছেন? ফাকুলতু লা ইয়া রব্বি, আমি বললাম হে আমার রব, আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আমার দরকার নাই, আমার কি নাই, বরং ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমা, বরং আমি একদিন পরিতৃপ্ত থাকবো, খেয়ে দে পরিতৃপ্ত হব, আর একদিন আমি ক্ষুধার্ত থাকবো। আমি একদিন খানা খাবো, আরেকদিন কি থাকতাম? উপবাস থাকবো। যখন আমি উপবাস থাকবো, আমি আপনাকে স্মরণ করব, আপনার দিকেই মনটাকে জোগায় রাখবো। সুবহানাল্লাহ। আর যখন আমি পরিতৃপ্ত হব, তা আমি আপনার শুকর আদায় করব, আপনার প্রশংসা করব। সুবহানাল্লাহ। আমি এইভাবে দিন কাটাইতে চাই, একদিন উপবাস আর আপনাকে স্মরণ করব, আর একদিন পরিতৃপ্তির সাথে খাইবো আর আপনার শুকর আদায় করব। আমি এভাবেই কি করতে চাই। তো এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে টানা 3 মাস কোনো খাবারের ব্যবস্থা নাই, পানি ছাড়া আর মাঝে মাঝে একটু খেজুর ছাড়া নবীজির ঘরে কি নাই, কোনো খাবারের ব্যবস্থা, চুলা জ্বলছে না। 3 মাস মানে 3 চাঁদ উদিত হয়ে আবার কি হয়ে গেছে, ডুবছে, কিন্তু কি হয় না, নবীজির ঘরে চুলাও জ্বলছে না। তখন আল্লাহ তাআলা জিবরাইলের পাঠাইয়া এই প্রস্তাব দিয়েছে যে আমার রাসূল এত কষ্ট করতেছে আমার জন্য, তো তুমি আমার রাসূলকে বলো, তিনি যদি চায়, এই হাদিসের মধ্যে আছে মানে একটা উপত্যকা আমি স্বর্ণ দিয়ে ভরে দিব আপনার জন্য। কোন হাদিসে আছে উহুদ পাহাড়টা আমি কি করে দিব। এটা হলো মক্কা থাকার ঘটনা আর কি। আর মদিনা থাকার সময় তো এরকম হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন উহুদ পাহাড়টা আমি কি করে দিব, স্বর্ণ বানাই দিব। তো নবীজি এভাবে নবীজি জীবন যাপন করছেন,
সাহাবীদেরকেও নবীজি এগুলাই শিক্ষা দিয়ে গেছেন, নিজের সন্তানদেরকেও নবীজি এগুলাই শিক্ষা দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা পড়েন, সাইয়্যিদুল আম্বিয়া, দো জাহানের সর্দার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে নিজে নিজে চাক্কি দিয়ে কি করতেছে, আটা পিষতেছে। আর কি করতেছে, নিজে মশক ভরে নিজের কাঁধে নিয়ে পানি আনতেছে, তো রশির দাগ পড়ে গেছে পিঠের মধ্যে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন একবার, ফাতেমা, আমি দেখেছি নবীজির কাছে অনেকগুলো খাদেম আসছে, কোনো যুদ্ধের পরে হবে, তো নবীজি এটা বন্টন করতেছে, তুমি যদি একটু যাই একজন খাদেম চেয়ে আনতা, তাহলে তোমার কাজে একটু কি হইতো, সহযোগিতা হইতো। তো ফাতেমা গেছে রসুলের কাছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে যাওয়ার পরে কিছু বলতে পারে নাই, লজ্জায় কিছু কি বলতে পারে নাই, তা আবার চলে আসছে, কিছুই বলে নাই। তো একটু পরে নবীজি নিজেই আসছেন, এসে জিজ্ঞেস করলেন, মা তুমি গেছো আমার কাছে, কিছু যে বললা না আমাকে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু লজ্জা পাইতেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমিই পাঠাইছিলাম, এই মর্মে কি আমিই পাঠাইছিলাম। তখন নবীজি অনেকগুলো কথা বলেছেন যে, ফাতেমা দেখো, তুমি যদি চাও সারা দুনিয়ার সব সম্পদ এনে আমি তোমার পায়ের নিচে রাখতে পারি, তুমি যদি চাও তাহলে কি করতে পারি, সারা দুনিয়ার সব সম্পদ তোমার পায়ের নিচে রাখতে পারি, কিন্তু মনে রাখবা তুমি আখিরাতে বঞ্চিত হয়ে যাবে। তুমি যদি এটা চাও তাহলে চাও, আমি তোমার সব সম্পদ এনে দিব, তোমাকে সব ব্যবস্থা করে দিব। আর যদি বলে যে না আমার দুনিয়া দরকার নাই, আমি আখিরাতে চাই, তাহলে যাও, আমি ঘোষণা দিলাম, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের নারীদের সর্দার হবে। তুমি কোনটা চাও? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি আখিরাতেই যথেষ্ট। তাহলে সন্তানদেরকে কি শিখাইতেছেন, কোন ভবিষ্যৎ শিখাইতেছেন বলেন? আমরা কি করি বলেন, সন্তানদেরকে কি শিখাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আল্লাহ তাআলা এই প্রস্তাব দিলেন যে, আপনি যদি চান আমি কি করতে পারি, মক্কার এই উপত্যকাটা, বাতহা নামক উপত্যকা আমি স্বর্ণ দিয়ে ভরে দিতে পারি আপনার জন্য। কিন্তু নবীজি বললেন, না, আমি একদিন খাবো, শুকর আদায় করব, আরেকদিন উপবাস থাকবো, কি করব, সবর করব। কি করবো বলেন? সবর করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আসলে এই হাদিসগুলো আমাদের জীবনের সাথে ফিট খাওয়ানো, শুনতে তো সহজে লাগছে, ভালোই লাগলো, কিন্তু এগুলো ফিট খাওয়ানো বহুত কঠিন, বহুত কঠিন, কিন্তু অসম্ভব না। কি না বলেন? অসম্ভব না। আমাদের দুনিয়ার সম্পদের লোভ আর দুনিয়ার মান মর্যাদার কি বলেন, লোভ। বুঝছেন না কথা? যে মানুষ সাথে তাহলে কেমনে চলবো, মানুষে কি কইব, বুঝছেন না কথা? এইগুলো আর কি আমাদের বিষয়। কিন্তু পিছনে আমাদের এরকম একটা হাদিস গেছে, নবীজি কি বলেছেন যে ক্ষুধার্ত দুইটা নেকড়ে বাঘ, দুইটা বাঘ বকরির পালে ছেড়ে দিলে, বকরির পালে যদি ছেড়ে দেয়, ওই বকরির পালের কি দুরবস্থা হবে বলেন? তো ওই বকরির পালে যে দুরবস্থা হবে, মানুষের মর্যাদার লোভ, পদের লোভ আর দুনিয়ার লোভ, সম্পদের লোভ মানুষকে এর চাইতেও বেশি ক্ষতি করে। নাউজুবিল্লাহ বলে, মানুষকে এর চাইতেও বেশি কি করে, ক্ষতি করতেছে। যাই হোক দোস্ত, আমাদের দুনিয়ার জীবন, আশপাশের জীবন, সমাজের জীবন, দেশের জীবন, সব কিছুর বিপরীত মনে হইতেছে হাদিসগুলা। কি মনে হইতেছে এখন? কিন্তু আসলে বিপরীত না, এটাই হলো বাস্তব। আর দুনিয়াটা চলতেছে বিপরীত, দুনিয়াটা চলতেছে কি বলেন, বিপরীত। সাহাবা ইকরামের জীবনটা এইভাবেই চলছে, যার কারণে তারা দুনিয়াতেও সৌভাগ্যশালী হয়েছেন, পরকালে দুনিয়া থাকতেই পরকালের জন্য সুসংবাদ প্রাপ্ত হয়েছে। তো এই জন্য কিছুটা হইলেও অনুধাবন করা দরকার, বোঝা দরকার। এই জন্য দুনিয়ার জন্য বেশি পেরেশানি না হয়ে প্রয়োজন পরিমাণে দুনিয়ার একটা ব্যবস্থা করে, তাও মানে করবো আর কি। যেরকম আমরা বাথরুমে যাই আর কি, যেমন কি বলেন, বাথরুমে যাই, বাথরুমে থাকলে যেরকম অস্থির কখন বাইরে হবে, এই কাজ সারার পরে কেউ বসে থাকেনি বলেন, ঠিক আমাদের দুনিয়ার ওই কাজটা, ওই কর্মটাও এরকমই হইতে হবে। ওখানে থাকলে থাকবো আমি পেরেশানির মধ্যে, কখন আমি ছুটে গিয়ে মসজিদে যাব, কখন আল্লাহর ইবাদত করব,
এইগুলোর জন্যই থাকতে হবে আমাদের অন্তরে সবচেয়ে বেশি কি বলেন আগ্রহ, পেরেশানি থাকবে এগুলা আখিরাতের জন্য। দুনিয়া প্রয়োজন পরিমাণে কোনো রকমে করব, কিন্তু উল্টা আমাদের যখন দুনিয়ার ব্যস্ততা বেশি বাড়ি যায় তখন মসজিদে আমাদের আনাগোনা কমে যায়, ঠিক কি না বলেন? তো ধীরে ধীরে আমরা আস্তে আস্তে আখিরাতের ব্যস্ততা কি করতে থাকবো বলেন, বাড়ানোর ফিকির করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। দুনিয়ার ব্যস্ততা যত কমানো যায়, দুনিয়ার ব্যস্ততা কি বলেন যত কমানো ততই বাড়ায় লাভ নাই। দুনিয়া আমারে গোল দিবেই, আমারে বাইর করে দিবে। আমি দুনিয়ারে ছাড়তে না চাইলেও দুনিয়া আমারে ছাড়বই। আমাদের আনিস হুজুর মানে আফসোস করে বলেন এগো কথাগুলা, যে দুনিয়ারে আমরা ছাড়তে না চাইলেও ভাই দুনিয়া কিন্তু আমাদেরকে কি ছাড়বই। তাহলে দুনিয়া আমারে ছাড়ার আগে আগে আমি দুনিয়ারে ছাড়া এটা শিক্ষা দরকার। এটা কি করা দরকার বলেন, এটা শিক্ষা করা দরকার। দুনিয়ারে কিভাবে ছাড়া যায় এটা অর্জন করা দরকার। না হয় যদি দুনিয়া আমারে ছাড়ে তাহলে তার লাভ হইল না, তাহলে তো আমার আল্লাহর দরবার আমার কোনো মাকাম হইল না, মর্যাদা হইল না। কিন্তু আমি যদি দুনিয়া আমারে ছাড়ার আগে আগে যদি আমি দুনিয়ারে ছাড়তে পারি তাহলে সেটা হবে আল্লাহর কাছে কি বলেন মর্যাদার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। এরপরে নবীজির আরেকটা হাদিসের পিছনে গেছি যে দুনিয়ার চিন্তা করবে তো তার আখিরাত নষ্ট হবেই, আর যে আখিরাতের চিন্তা করবে তার দুনিয়ার ক্ষতি হইবই। বুঝছেন না কথা? তো দুনিয়ার ক্ষতি মানবো না আখিরাতের ক্ষতি মানবো বলেন? দুনিয়ার ক্ষতিটা মানি, আখিরাতের ক্ষতি তো ভাই মানা যায় না। এটা তো আমার চিরস্থায়ী ক্ষতি, আর এটা তো দুনিয়া অল্প কদিনের ক্ষতি। এই জন্য সবসময় কোন ক্ষতির কথা আমরা কোন ক্ষতিকে প্রাধান্য দিতে হবে বলেন? দুনিয়ার ক্ষতি হোক। মনে করবেন আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, 300 টাকা ভাড়া দিয়ে বইছেন, এখন আপনার আসর নামাজ কাজা হয়ে যেতেছে পথে, যদি এখন ঢাকা যেয়ে আসর পড়ে, আরে কাললে পারলে আপনি 300 টাকা যাইলে যাক, নামেন গৌরীপুরে নামি যান, নামি আসর নামাজ পড়ে এরপর আবার লোকাল গাড়িতে যান না, অসুবিধা কি? কিন্তু আমরা এই 50 টাকার মায়ায় আমার আসর নামাজ ছুটে যেতেছে। বাস্তব না বাস্তব বলে? 50 টাকার মায়া ছুটে যেতেছে। অথচ এই মুহূর্তে যদি আমার ইমার্জেন্সি কোনো কাম থাকতো, দুনিয়ার কোনো কাম, তো ঠিকই এতে গরিবপুর দাউদকান্দি নামি যায়, তো তার ভাড়া জালে যাক, ভাড়া জালে কি কন, কিন্তু আসর নামাজে ছুটে যেতেছে, এটা আর কি হইতেছে না। তাহলে দেখেন আপনি আখিরাতের মানে এই আদেশটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ হইল, আপনি আখিরাতের চিন্তা করছেন তো তো আপনার 50 টাকা নাহলে লস না হইলো। আসর নামাজের চিন্তা করছেন তো নাহলে কত টাকা লস হইলো? 50 টাকা না হয় লস না হইলো। কিন্তু কোন লসের উপরে কোন লসের প্রাধান্য দেওয়া দরকার বলে? আমার দুনিয়ার লস হইলে হোক, কিন্তু আমার আখিরাত কি না হোক, লস না হোক, এটা বুঝতে হবে। আর না হয় যদি আমরা দুনিয়ার আবার প্রাধান্য দেই, দুনিয়ার মহব্বত বেশি রাখি, তাহলে তো আমি দুনিয়াদার হয়ে গেলাম। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি লোভ লালসা, আর এটা তো সবচাইতে সমস্ত অন্যায়ের মূল তৈল দুনিয়ার লোভ। বন্ধুরা কথাগুলো বুঝতেছেন আপনারা? কি কইতেছি এগুলো আমি নিজেও তো আপনাকে দলেই, বুঝছেন? হাদিসের কারণে বলতে হইতেছে, বুঝছেন না? আমি তো আপনাকে দলেরই, আমি তো এমনই। আই হে আলহামদুলিল্লাহ চেষ্টা করি নামাজগুলো যেন পথে ঘাটে জামাতের সাথে। আমি ওই দিন বাড়িতে গেছি, গাড়ি নিছি না, এই 2 ওয়াক্ত নামাজ আসর আর কি বলেন এই হাজীগঞ্জ থেকে আপনার রামগঞ্জ প্রায় 16 কিলোমিটার আর কি। আমি হিসাব করে গাড়িতে উঠছি 4:50 বাজে, তো হয়তো পুরো রামগঞ্জ যাইতে না পারলেও কাছাকাছি পৌঁছে আসর রক্ত হইলে আমি নেমে যাব, এই চিন্তা করছিলাম। বাঁ তো পুরো দিতে হইব, কারণ আমি রামগঞ্জের কথা কয়ে তো উঠছি। তো পরে কিছু দূর যাওয়ার পরে সিএনজি গেছে নষ্ট হই, সিএনজি নষ্ট হইয়া আমাদের কাছে একটু সময়, 3টা মিনিট সময় কি আমরা দিবেন, আমি একটু গাড়িটা ঠিক করে নিতাম। 3 মিনিট কইছে না, কিন্তু কয় মিনিট লাগবে। তো যখন 5:05 বাজে তখন সে একটা গ্যারেজে ঢুকছে। পরে আমি তারা গেলাম যে ভাই আমি তো এমন চিন্তা করছি, এখন আপনি এটা ঠিক করতে গেলে এরপরে আমি নামাজ পড়ি। আমি কই গ্যারেজের পিছনে একটা মসজিদে ছিল, আমি কই ভাই তাহলে আপনি এখানকার পর্যন্ত ভাড়া নিয়ে যান, লাগলে মানে আমরা রামগঞ্জের ভাড়া নিতে পারেন। আমি ভাই নামাজ পড়া ছাড়া, জামাতের সাথে নামাজ পড়া ছাড়া কী করতাম না, আজ যাবেন। পর আসলে নামাজের কথা কইলে সবাই ছাড় থাকে, হুজুর আপনি আমার এখানকার ভাড়াও দেওয়া লাগবে না, মানে একদম খুশি মনে কইতেছে, আপনি যেহেতু নামাজ পড়বেন আর কোনো কি নাই, কথা নাই। এরপরে আমি আলহামদুলিল্লাহ গেছি, হয়তো আমার দুনিয়ার কিছু লস হয়েছে, আমি যে উদ্দেশ্যে গেছি ওখানে ফুসতে একটু কি গেছে, একটু দেরি হয়েছে।
পরে আবার রামগঞ্জ থেকে লক্ষ্মীপুর আবার 18 কিলোমিটার সিএনজিতে উঠছি। তো তো উদ্দেশ্য হলো এরকমই, লক্ষ্মীপুর গিয়ে মাগরিব পড়বো, কিন্তু দেখি যে আর 4 কিলোমিটার বাকি থাকতে মাগরিবের জামাতের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। আমি তারা বললাম যে ভাই আমার তাহলে আপনি একটা মসজিদের সামনে নামা দিয়েন। তো এই বলতেছে আমার লক্ষ্মীপুরে ভাড়া দিতে হবে। আমি ভাই আমি জানি, সমস্যা নাই। তো 70 টাকা ভাড়া তারা দিয়ে আমি নামে গেলাম। এরপরে আমার আরও 20 টাকা লাগছে। আরও কয় টাকা লাগছে কর? 20 টাকা লাগছে। মসজিদে মাগরিব নামাজের পরে দান বাক্স চালাইছে, ওখানে দিলাম মনে করেন আবার 20 টাকা। তাহলে আমার নাহলে 40 টাকা গেছে, কিন্তু 40 টাকা গেছে না, 40 টাকাই রয়েছে। 40 টাকায় কি বলেন রয়েছে। কিন্তু এইটাই আমাদের সমস্যা। 20 টাকা লস হয়ে যাব, কিন্তু আমার মাগরিবের জামাত চলে যেতেছে। আমার অন্তরে কোনটার বেশি প্রাধান্য পাইতেছে? কোনটা? 20 টাকা। 20 টাকা, অথচ আমার এক তকবীরের দাম 20 টাকার সমান। মানে আমি চিন্তা করছি আমার এই ঘটনাটা আসলে কারো কাছে বলবো না, কিন্তু আজকে হয়তো আপনাদের একটু ফায়দা হবে বিধায় আপনাদের কাছে কি করলাম, বললাম। আমি আলহামদুলিল্লাহ এই ছাত্র জমানা থেকে আমি এমনি চলাচল করি আল্লাহর রহমতে। আমি ঢাকা থেকে বাড়িতে যাইতাম, হয়তো লোকাল গাড়িতে যাইতাম, আর ডাইরেক্ট গাড়িতে গেলেও যদি নামাজ সময় যেত আমি নামে যেতাম। আমার দুনিয়া হয়তো 50 টাকা 100 টাকা নাহলে লসে না হইলো। আর জীবনে বহুবার এমন হয়েছে, মোবাইলে হয়েছে অফার, 50 মিনিটের অফার আইছে, আমার হয়তো 5 মিনিট খরচ হয়েছে বা 10 মিনিট খরচ হয়েছে, আরও 40 মিনিট আছে মেয়াদ শেষ। মেয়াদ কি বলেন? শেষ। তো এফলাগানে কি করে, মেয়াদ যেহেতু শেষ, ভাই আর মাত্র 40 মিনিট আছে, টাইম আছে 1 ঘন্টা, কথা কইয়াল, কথা কি করিল? চিন্তা করেন, এতে শুধু কথাটাই বুঝছি, কিন্তু এই 40 মিনিট যদি বেহুদা কথা হতো, এটার জীবন থেকে কি পরিমাণ লস হইল কর। তা আলহামদুলিল্লাহ আমার জীবন থেকে বহুবার এমন হয়েছে যে 40 মিনিট অফার মনে করেন বাদ গেছে, যাইলে যাক, কিন্তু আমার সময় নষ্ট না হোক। আমার কি না হোক বলেন? সময় নষ্ট না হোক। কিন্তু এগুলো আমরা চিন্তা করি না, আমাদের মনেও আসে না, ঠিক কিনা বন্ধুরা বলে? এগুলো আমাদের মনেও আসে না। কত আবল তাবল, কত ব্যাখ্যা নিজেরা দিয়ে ফেলি, কিন্তু আসলে ওলামা ইকরামের সান্নিধ্যে গেলে দেখবেন যে সব অসার, সব কি বলেন? অসার। আর ওলামা ইকরামের সান্নিধ্যে যাওয়া ছাড়া নিজের মন মতো এমনি চলবেন, সব কিছুরে ফতুয়া দিয়ে মাসালা দিয়ে ঠিকঠাক করিয়া নেবেন, কিন্তু আসলে কবরে যায় দেখবেন যে সব শেষ, সব ফতুয়া কি হয়ে গেছে বলেন? সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এই জন্য ভাই আমাদের দুনিয়ার ক্ষতি হইলে হোক, আমাদের আখিরাত যেন কি না হয়, ক্ষতি না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ান ওসমান